এটা কি? ব্যাগটা কার হতে পারে? ভিতরে কি আছে? আল্লাহ, এত টাকা! এই টাকা যদি আমি রেখে দিই তাহলে আমার সংসারটা বেঁচে যেত, কিন্তু এটা তো আমার নয়। না না না, এটা আমি রাখবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারানো জিনিস পায় সে যেন তার মালিককে খুঁজে দেয়। না, এটা আমি রাখবো না। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম, কি হয়েছে বলো? রাস্তায় এই ব্যাগটা পেয়েছি, ভিতরে অনেক টাকা আছে। আমি জানি না কার, কি করব? মাশাআল্লাহ ইব্রাহিম, তুমি আমানতদার লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হারানো জিনিস পায় সে যেন 1 বছর পর্যন্ত ঘোষণা দেয়। বাবা ইব্রাহিম, তুমি নামাজের শেষে ঘোষণা দাও, যদি মালিক আসে তাহলে এটা ফিরিয়ে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাইরা। কেউ কি কোনো টাকার ব্যাগ হারিয়েছেন? আমি পেয়েছি, চিহ্ন মিললে ফেরত দেওয়া হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুনেছি কেউ একটা টাকার ব্যাগ পেয়েছে। ব্যাগের রং নীল, ভেতরে 2 বান্ডিল টাকা আর একটি সাদা কাগজে হিসাব লেখা। ঠিক তাই। আপনি কি ব্যাগটা হারিয়েছেন? হ্যাঁ, বাজারে নামার পথে পড়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, আমি ভেবেছিলাম টাকাটা আর ফেরত পাবো না। এর জন্য তুমি কত চাও ভাই? আমি কিছুই চাই না, এটা তো আপনার হক। আমি শুধু আল্লাহর রহমত চাই। ভাই, তাহলে চলুন আমার সঙ্গে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, আপনি একটু চলুন আমার সঙ্গে। চলো। ইমাম সাহেব, আপনি এখানে একটু বসেন, মাতবর সাহেবকে ডেকে আনি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম, কি হয়েছে বলো? মাতবর সাহেব, আপনি একটু চলেন। আচ্ছা, চলুন। আসসালামু আলাইকুম। মাতবর সাহেব, বসেন। দেখো সবাই, ইব্রাহিম দরিদ্র হলেও সে আমানতের খেয়াল রেখেছে। এটাই ইসলামের শিক্ষা। অন্যের জিনিসে লোভ নয়, বরং বিশ্বস্ত থাকা। ভাই, এই নিন আপনার ব্যাগ। আল্লাহ ইব্রাহিমের মতন আমানতদার সবাইকে বানিয়ে দেন। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।